হেভি না? কি দারুণ দেখুন, পুরো একদম সেই সোভিয়েত আমলের। আর এদিক দিয়ে দারুণ সুন্দর ভিউ দেখুন। গাড়ির নাম্বার প্লেট, বললাম না সব অ্যান্টিক্সের জায়গা এটা। এখানে ভাল্লুক, ওদিকে শিয়াল সব রয়েছে এখানে। কত পুরনো ক্যামেরা দেখুন, অলিম্পাস ক্যামেরা, সব পুরনো পুরনো ক্যামেরা আছে এখানে। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম দ্য ওয়ান্ডারফুল সিটি অফ মস্কো। আজকে মস্কোতে প্রথমবার রোদ উঠেছে, তাই সানগ্লাসটা পরে নিয়েছি, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, কাঁপতে কাঁপতে যাচ্ছি আজকে একটা নতুন জায়গার দিকে। সেটা হচ্ছে এখানকার একটা বিখ্যাত পার্ক। এই পার্কে কিন্তু প্রচুর ইতিহাস আছে, প্রচুর কিছু জানার আছে, আর দারুণ সুন্দর একটা পার্ক, তাই সেদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই পার্কটার নাম হচ্ছে জারগাইন পার্ক। বলা এক্স্যাক্টলি আমি নামটা দিয়ে দেবো, আমি হয়তো ভুল উচ্চারণ করছি, কিন্তু এখন সেদিকেই যাচ্ছি। আর এই পার্কটা রেড স্কোয়ারের ক্রেমলিনে একদম কাছাকাছি। সকালে আপনাদের মস্কো রূপটা দেখিয়ে দিই, দারুণ সুন্দর রোদ, দারুণ সুন্দর। এই রোদটা যদি আগে উঠতো যে কী ভালো লাগতো কি বলবো। চারিপাশে একদম নেক্সট লেভেলের সুন্দর সুন্দর বিল্ডিং, ইউরোপিয়ান আর রাশিয়ান আর্কিটেকচার মেশানো। আর আমরা হেঁটে এবার এই দিকে যাব। আমি জানি আপনারা অনেকেই হস্টেল এবং কো লিভিং স্পেসের ব্যাপারে খুব কিউরিয়াস, তাই প্রথমেই আপনাদের সেই বিষয়টা ক্লিয়ার করে দিই। আমি মস্কোতে নিয়েছিলাম একটা হস্টেল, যেটা সিটি সেন্টারেই ছিল, এবং তার জন্য আমি পে করছিলাম 1800 INR পার নাইট। বুক করেছিলাম অস্ত্রবক থেকে, যেখানে আপনারা ইন্ডিয়ান কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। হস্টেলে থাকার কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে, সেই জন্য আমি বিদেশ গেলে হস্টেল তো চুজ করবই। মেন অ্যাডভান্টেজটা হলো হস্টেলে থাকলে প্রচুর ন্যাশনালিটি আর প্রচুর রকম মানুষের সাথে ইন্টারাকশান হয়। আপনারা যদি সোলো ঘুরতে যান তাহলে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড অ্যাডভান্টেজ হলো কস্ট। জেনারেলি হস্টেলের খরচা কিন্তু হোটেলের থেকে কম হয়। থার্ড হলো লোকেশন। মোটামুটি যেসব ভালো হস্টেল দেখতে পারবেন সেইগুলো কিন্তু একদম প্রাইম লোকেশনে থাকে। আরেকটা অ্যাডভান্টেজ হলো হস্টেলে কিন্তু আপনারা সব রকম ফ্যাসিলিটি পেয়ে যাবেন, যেমনি ফুল সেট আপ কিচেন থাকে, লন্ড্রি রুম থাকে, কাপড় জামা টাঙানোর জায়গা থাকে, বেশ ভালো ওয়াইফাই থাকে। তাই আপনাদের সব অ্যামিনিটিসের কথা কিন্তু আলাদা করে ভাবতে হবে না। আরও অনেক অ্যাডভান্টেজ আছে, সেগুলো আপনাদের অন্য কোনো ভিডিওতে বলবো। কিন্তু চলুন প্রথমে আপনাদের আমার হস্টেলটা একটু দেখিয়ে দিই। এখানে আমি যা ভিডিও বা ছবি তুলেছি সব কিন্তু পারমিশন নিয়ে, আর যখন হস্টেলে কেউ ছিল না তখনই সেগুলো তুলেছিলাম। প্রথমে আপনাদের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার হস্টেলের রুম, যেখানে ছিল টোটাল 8খানা বেড, আর এইগুলো সবই কিন্তু বাঙ্ক বেড। আমি ইউজুয়ালি কোনো হস্টেল বুক করার আগে তাদেরকে একটা স্পেশাল রিকোয়েস্ট পাঠিয়ে দিই যে আমাকে লোয়ার বেড যেন দেন। সেটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে পেয়ে যেতে কোনো অসুবিধা হয় না। এইখানে যে বেডটা আমাকে অ্যাসাইন্ড হয়েছিল সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক সাইজের ছিল। ওপর দিকে জিনিসপত্র রাখার জায়গা, যেখানে আমি চার্জার, বোতল, চশমা সব রেখে দিয়েছিলাম। এখানে একটা ছোট্ট লাইট থাকে, যেটাকে পার্সোনাল লাইট বলে, আর সাথে একটা সকেটও থাকবে। বালিশ, টাওয়েল, গায়ে দেওয়ার জিনিস সবকিছু কিন্তু হস্টেল থেকেই প্রোভাইড করে দেয়। পাশে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সেই সিঁড়ি দিয়ে কিন্তু সেকেন্ড বেডটায় উঠে যাওয়া যায়। আর পাশে একটা ছোট কাবার্ড টাইপের আছে, যেটায় লক অ্যান্ড কি সিস্টেম আছে। বিছানার তলাতেও কিন্তু লাগেজ রাখার ব্যবস্থা থাকে। তো এইসব ফ্যাসিলিটিগুলো অনলাইন আগে চেক করে নিয়ে তারপরেই কিন্তু বুক করবেন। এটা হচ্ছে গুডমুড হস্টেলের কিচেন। এখানে ফ্রিজ, বসার জায়গা, কাটলারি, বাসন কোসন সব কিছু রয়েছে। তো আপনারা চাইলে এখানে এসে রান্না করতেও পারেন, এখানে এসে খাবার গরম করেও খেতে পারেন, বা এখানে এসে বাকি যেই হস্টেল মেটসরা আছে তাদের সাথে কিন্তু গল্পগুজব করতে পারেন। একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের ফ্যাসিলিটিগুলো দেখিয়ে দিচ্ছি, যেটা আপনারা হস্টেলের কিচেনে ইউজুয়ালি পেয়ে যাবেন। এটা হচ্ছে এখানকার ওয়াশরুমের সেট আপ। এটা কিন্তু কমন ওয়াশরুম, যেটা আমি প্রথমবার শুনে খুব অবাক হয়েছিলাম। এখানে হেয়ার ড্রায়ার বলুন, টয়লেট্রিজ বলুন, টুকটাক সব জিনিসই অ্যাভেলেবেল থাকে। আর অনেকগুলো ওয়াশরুম কিন্তু ইউজুয়ালি একটা জায়গাতেই থাকে। চলুন এবার বেরিয়ে আবার এক্সপ্লোর করা যাক মস্কো শহর।
এখানে রাস্তাঘাট পরিষ্কার করছে, কিছু কাজ করছে, ছোটোখাটো কাজই। কি সুন্দর রাস্তাটা পুরো আটকে দিয়েছে দেখুন, কত কী যে করে এরা, খালি এইটুকু ঠিকঠাক করছে বলে। এই বিল্ডিংয়ের আর্কিটেকচারগুলো তো প্রচণ্ড সুন্দরই, তার সাথে এরা কি দারুণ মেনটেন করেছে না। কি বিশাল বিশাল গ্লাস উইন্ডো দেখুন, দারুণ। ভেতরে পর্দাও দেওয়া আছে, মনে হচ্ছে কোনো হোটেল হবে এটা বা কোনো গভর্নমেন্ট বিল্ডিং। পরপর এখন সুন্দর সুন্দর বিল্ডিং, ওপরে আবার এই পিলারগুলো বা কলমগুলোর উপরে মুখ আঁকা আবার, দুর্দান্ত সত্যি। এই সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাশিয়ার হপ অন অফ অফ বাস, রাশিয়ার না মস্কোর। তো মস্কোর সাইট সিইং করার জন্য আপনারা এই বাসটা বুক করতে পারেন, 3000 টাকা মতন পড়ে। আর এটার মধ্যে কিন্তু এই মস্কো ফেরির যে টিকিটটা ইনক্লুডেড থাকে। তো এটা করে উঠে আপনারা কিন্তু সারা মস্কো শহর ঘুরতে পারেন, সব জায়গায় দেখাতে দেখাতে নিয়ে যাবে আপনাদের। তো এই বাসগুলোর টিকিট কিন্তু অনলাইন বুকিং হয়ে যায়, অফলাইনে চাইলে কিন্তু বুক করতে পারেন। এই দেখুন, দেখে নিন একটু। তবে এই বাসের একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু রাশিয়ানে এরা সব বলে, তো আপনার বুঝতে অসুবিধা হতে পারে। তবে যদি হাতে টাইম থাকে, একটা ফুল ডে থাকে, আপনারা কিন্তু এই বাসটা নিয়ে সারা মস্কো শহর ঘুরে বেড়াতে পারেন। সব জায়গায় হয়তো আমি নেমে উঠে ভালো করে দেখতে পারবেন না, কিন্তু আপনার যদি ব্যাপার থাকে যে 7 পয়েন্ট 9 পয়েন্ট 10 পয়েন্ট এরকম করবো বা সব পয়েন্ট করবো, তাহলে কিন্তু এটা ভালো অপশান। এই পার্কটা সত্যি দারুণ সুন্দর। ঢোকা মাত্রই দেখতে পেয়ে গেলাম কি সুন্দর ফুল সব সাজিয়ে রেখেছে এখানে, প্রচুর ফুল, নানান রকমের ফুল। ওই দিকে যদি দেখেন, এই জার্ডেন পার্কের জাস্ট অপোজিট সাইডে রয়েছে ক্রেমলিন। আর এই দিকটা যদি দেখেন, এখান থেকে আপনারা চলে যেতে পারবেন রেড স্কোয়ারে। তো এখান থেকে বেরিয়ে এসে, মানে রেড স্কোয়ার যদি ঘোরেন, বেরিয়ে এসে কিন্তু এই জার্ডেন পার্কে চলে আসুন, খুব সুন্দর জায়গা। এখানে সুন্দর স্পিকারে গান চলছে, হালকা গান। আর এখানে লেখা আছে ড্রোন ওড়ালে কিন্তু প্রচুর ফাইন, এখানে 50,000 3 লাখ ফাইন, নো ড্রোন জোন, এগুলো সব। তো এখানে কিছু ওড়ানো যাবে না। এদিকে গ্লাস ব্রিজ আছে একটা, এই ব্রিজের এদিকে যাবো এবার। এই জারিয়াট পার্ক ওপেন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর মস্কোর যিনি মেয়র ছিলেন 2017 সালে। এই জারিয়াট কিন্তু আসলে ডিস্ট্রিক্ট ছিল, যেটার ব্যাপারে আপনাকে বলছি। সেই ডিস্ট্রিক্টটা নষ্ট হয়ে যায় বা উঠিয়ে দেওয়া হয় আর কি, বা শেষ করে দেওয়া হয়। তার জায়গাতে কিন্তু এই অদ্ভুত সুন্দর পার্কটা করা হয়েছে। এই 78,000 স্কোয়ার মিটারের এরিয়া জুড়ে এই জারিয়াট পার্ক, এটা কিন্তু জারিয়াট ডিস্ট্রিক্টের এখানে তৈরি হয়। জারিয়াট ডিস্ট্রিক্ট মস্কোর একটা খুব বিখ্যাত ডিস্ট্রিক্ট ছিল, যেখানে প্রচুর মানুষ বসবাস করতেন। তো 1935 থেকে 1947 মোটামুটি এই সময় সোভিয়েত যে গভর্নমেন্ট ছিল আর কি, বা সোভিয়েত ইউনিয়নের যে গভর্নমেন্ট ছিল, তারা কিন্তু এই জারিয়াট ডিস্ট্রিক্ট নষ্ট করে দেওয়ার প্ল্যান করে, মানে বিনাশ করে দেয় আর কি। কারণ কি, এখানে মডার্নাইজেশন ছিল না, এবং নতুন যে ইন্ডাস্ট্রিজ, ওয়ারকে সাপোর্ট করার জন্য, যুদ্ধকে সাপোর্ট করার জন্য নতুন ইন্ডাস্ট্রিজ লাগতো, সেই ইন্ডাস্ট্রি বানানোর জন্য কিন্তু এই ডিস্ট্রিক্টটাকে নষ্ট করে দেয়। খুব হিস্টোরিক একটা জায়গা ছিল এটা। এখনই পার্কটা বিশাল বড় একটা পার্ক, এখানে প্রচুর ব্রিজ, কলামস, দারুণ সুন্দর সাইট সিইং পয়েন্টস, ফুলের বাগান, প্রচুর জিনিস আছে। এখান থেকে মস্কো রিভার বা মস্কা রিভারও সুন্দর দেখতে পাওয়া যায়। এখানে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং আছে, কনসার্ট হলস আছে, অদ্ভুত সুন্দর একটা জায়গা, দেখার মতন। এখানে আসুন, মানে স্পেশালি যদি এরকম ব্রাইট সানি একটা দিন হয়, সানগ্লাস পরে এসে জাস্ট রিল্যাক্স করুন হাতে টাইম নিয়ে, পারফেক্ট। এখানে মিডিয়া সেন্টার এবং অনেক সুন্দর সুন্দর জায়গাও কিন্তু আছে এই পার্কটার মধ্যে। কনসার্ট হলস আছে, তারপর এখানে স্টেডিয়াম ছোটো একটা আছে, যেখানে মানুষজন বসে আর কি পারফরমেন্স দেখতে পারে। আর এখানে দেখুন সব মেনটেন করছে লোকজন, কত ফুলের বাগান। আর এই দিক দিয়ে হচ্ছে মেন যে অ্যাট্রাকশন এখানকার, এই যে গ্লাস একটা ব্রিজ আছে আর কি, গ্লাস দিয়ে কভার করা, সেদিকটা দিয়ে যাচ্ছি, যেখান থেকে এই মস্কো নদী কিন্তু খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, তো আপনারা এখানে যে বসে থাকুন, বসে বসে রিল্যাক্স করুন। আর এদিক দিয়ে দারুণ সুন্দর ভিউ দেখুন, হেভি হেভি দেখার মতন জায়গাটা। আর সকালে মস্কোর জ্যাম দেখতে পাচ্ছেন, ট্রাফিক কিন্তু প্রচুর আছে এখানে। আর এই যে ক্রুজ যাচ্ছে দেখুন একটা, বা রিভার ফেরি। এই ভিউ পয়েন্টটা সত্যি দারুণ সুন্দর। ওখানে সামনে দেখুন, ওটা হচ্ছে মস্কো স্টেট ইউনিভার্সিটি।
খুব বিখ্যাত ইউনিভার্সিটি। বিল্ডিংটা জাস্ট এ ক্লাস, এ ক্লাস। এইখানে দেখতে পাবেন এগুলো সব কারখানা, এখানকার সব ধোঁয়া বেরোচ্ছে দেখুন। যখন এই সোভিয়েত আমলে না এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, তখন থেকে কিন্তু এখানে প্রচুর ফ্যাক্টরিও আছে। আপনারা যদি জারিয়াত পার্ক দর্শন করতে আসেন তাহলে রেড স্কোয়ার ঘুরে, ক্রেমলিন ঘুরে, ওই পুরো এরিয়াটা ঘুরেই ডিরেক্টলি চলে আসুন এখানে। আর জারিয়াত পার্কটা এতটাই বড় যে আপনাদের ঘুরে ঘুরেই কিন্তু অনেক সময় কেটে যাবে। বাচ্চাদের কোনো ট্যুর গ্রুপ এসছে মনে হচ্ছে, সব ভর্তি ভর্তি বাচ্চারা। এইসব জায়গাগুলো পপুলার জায়গা, তো সেখানে প্রচুর লোকজন কিন্তু আসে, বাচ্চা বড় সবাই। আর সব দেখুন পতাকা নিয়ে এসছে, মানে কোন দেশের পতাকা। চীনে যখন গেছিলাম, চীনে গিয়ে কিন্তু দেখেছিলাম এই পতাকা কনসেপ্টটা খুব চলে। ওরা সব জায়গায় গ্রুপে গ্রুপে যায়, সব সময় গ্রুপে যায় আর কি। আর চাইনিজ পতাকাটা থাকবে। সামনে ফুলের বাগানগুলো কি সুন্দর করেছে দেখুন, দারুণ দারুণ, মনটা ভরে গেল এখানে এসে। এখানে হালকা হালকা রাশিয়ান গান চলছে, একটু অপেরা টাইপের আর কি। এরকম প্রচুর বাগান আছে এখানে অ্যাকচুয়ালি। যেরকম বললাম, রাশিয়ান মানুষ বা ধরুন এই সোভিয়েত দেশগুলোর মানুষ আর কি, প্রচুর কিন্তু ফ্যামিলি টাইমকে ভ্যালু দেয়। তো সেই জন্য এইসব জায়গায় এসে প্রচুর মানুষজন বসে থাকে, রিল্যাক্স করে। সুন্দর, অপূর্ব সুন্দর মস্কোরি পার্ক দর্শন করার পর চলে গেলাম এখানকার এক সুপারমার্কেটে। মেন উদ্দেশ্য ছিল আপনাদের দেখানো মস্কোতে গ্রোসারি আইটেমসের কী দাম আছে। এই মস্কো সুপারমার্কেটে দেখুন জিনিসপত্রের দাম কীরকম। নুডলসের সেকশন দেখিয়ে দিচ্ছি, সব কিন্তু 129, 79, ছোটো প্যাকেটগুলো 30 করে, 169, 79, 199 দেখুন, এই সব রকম আছে। আমি এই কাপগুলো নিলাম, এগুলো 79 করে, তো বেশি লাগছে আমার, বাট ঠিক আছে। এগুলো সব দুধ দইয়ের সেকশন। এইখানে দেখুন দই রয়েছে সব 95, 102 করে, নিচে দুধ আছে 108 করে, 89, 79, নানা রকম দুধ আছে। এগুলো স্পারের নিজস্ব, এই যে গরুর দুধ দেখুন, সব পার্সেন্টেজ লেখা আছে আর কি, কতটা কনসেন্ট্রেটেড এগুলো। এগুলো সব ইয়োগার্ট মনে হচ্ছে, নানা রকম ইয়োগার্ট রয়েছে, 62, 69 এরকম রেট, 75। দাম দর কিন্তু বেশি না, আমাদের তুলনায় কিন্তু অনেকটাই বেশি লাগছে আমার। এখানে সব রকম ফ্রুটস রয়েছে দেখতে পাচ্ছেন, ব্ল্যাকবেরি, এখানে স্ট্রবেরি, সব কিছু আছে। এই দামগুলো এখানে দেওয়া আছে। ব্ল্যাকবেরির এই দাম, এখানে আছে ছোটো ছোটো স্ট্রবেরি, ওদিকে রয়েছে আপেল। দামগুলো আপনার কনভার্ট করে নেবেন। এদিকে নানা রকম ফল রয়েছে, এদিকে কলা আছে। কলার দামটা কত দেখি, 134। এই বোঝা এক মুশকিল, পার কিলো মনে হচ্ছে 134 রুবেল। আর এখানে দেখুন আপেল, আপেল হচ্ছে 139 করে, আর 129 করে এই আপেলগুলো। কম নয় মনে হচ্ছে, পুরো বেশি দাম না তো। এখানে পেঁপে মনে হচ্ছে না, আম, এগুলো বিশাল বিশাল আম, 199 করে আম। এগুলো আমাদের দেশ থেকে আসে মনে হচ্ছে। এখানে জলের দাম দেখিয়ে দিই, এখানে কিন্তু নর্মাল জল আছে আর স্পার্কলিং ওয়াটার আছে, তো দেখে নেবেন কোনটা কী আছে। এগুলো হচ্ছে 2 লিটার করে 65। এই দেখুন, এগুলো কিন্তু সব স্প্রিং ওয়াটার, এর মধ্যে কিন্তু সোডা নেই, তো গ্যাস নন গ্যাস ব্যাপার আছে এখানে। এই হচ্ছে দাম দর এখানে। সবজিও আছে দেখুন, এখানে বাঁধাকপি রয়েছে, লেটুস রয়েছে 19, 174। এখানে টমেটো কিলো দেখুন 70 করে। তো মোটামুটি দামগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি চান এখানে ফ্রুট জুসও নিতে পারেন। আমি আগের দিন নিয়েছিলাম, এই 189, 119 এরকম নানা রকম রেঞ্জে রয়েছে ফ্রুট জুস। 106। এখানে চকলেটের দাম দেখুন, এখানে মিল্কা কিন্তু খুব ফেমাস। এই মিল্কা হচ্ছে 131, 109। মোটামুটি ইন্ডিয়ান রুপিসের সাথে মানে 1.1 দিয়ে মাল্টিপ্লাই করে দিন। এখানে এই চকলেট, এই বাচ্চার মুখওয়ালা চকলেটগুলো খুব ফেমাস, 129, 150, 109 এগুলো, 339। তো যেরকম যেরকম সাইজ আর যেরকম কোয়ালিটি সেই অনুযায়ী কিন্তু দাম চেঞ্জ হচ্ছে। এখানে ড্রিঙ্কস কিন্তু প্রচুর রকমের আছে, 99, 89। এখানে সব মনে হচ্ছে বিয়ার, এগুলো প্রচুর ভ্যারিয়েন্ট এখানে, মানে আপনি দেখে দিয়ে শেষ করতে পারবেন না। দামও কিন্তু কম, 87, মানে মোটামুটি 100 টাকা ধরে রাখুন। না, আমাদের মতনই মনে হয় যতদূর। এখানে কফির দাম দেখুন, কফি অনেক রকম আছে, কিন্তু নেসক্যাফের এটা হচ্ছে
85 গ্রামস, এটা হচ্ছে 439। এটা কিন্তু আপনার এই নেসক্যাফে গোল্ড, খুব ভালো এটা, আমাদের ওখানে পাওয়া যায়। মোটামুটি দাম সেমই দেখছি। নেসক্যাফে গোল্ডের বড়ও আছে, এখানে নানান রকম কফি আছে। তো এই হচ্ছে মোটামুটি দাম, আপনাকে দেখিয়ে দিচ্ছি। চাও কিন্তু আছে, এইদিকে চা আছে, চা কিন্তু সব সেলন, মানে শ্রীলঙ্কা থেকে আসছে এগুলো। তো এগুলো মোটামুটি দাম। এখানে এখানে কফি খাওয়াই লাভ, কিন্তু এখানে কিন্তু চার প্রোডাকশন হয় না। ওয়াইন কিন্তু ভরে ভরে রয়েছে এখানে, এত ভেরিয়েন্ট, সব 1000 টাকা, 3000 টাকা, সব রকম রেঞ্জে আছে। 999 থেকে শুরু হচ্ছে, প্রচুর কিছু কিছু ডিসকাউন্টও আছে, সব রকম ভেরিয়েন্ট পেয়ে যাবেন। এটা কিন্তু বেশ ইউনিক, ভালো বেশ। মস্কোর সুপারমার্কেটে টুকটাক শপিং করে আপনাদের এখানকার দাম কীরকম সেটা দেখিয়ে তারপর মেট্রো ধরে চলে এসেছিলাম ইজমালভস্কি মার্কেটের এখানে। বুঝতে পারছিলাম না এই সময় মার্কেট খোলা থাকবে কি না, তাই ভাবলাম একবার ঘুরেই আসি। এটা হচ্ছে ইজমালভস্কি বাজার, আজকে বন্ধ হয়ে গেছে, 6টার সময় নেই বন্ধ হয়ে যায়। সুন্দর জায়গাটা, এখানে একটা পার্কও আছে, ওদিকে নাগরদোলনা আছে, কত কি আছে। এখানে লাস্ট কিছু মানুষজন রয়েছে আর কি, তারা আর কি এখানে জামাকাপড় বিক্রি করছে। তো আজ ব্যাক করে যেতে হয় মনে হচ্ছে, কিন্তু জায়গাটা সুন্দর। দেখি কালকে আমি আরেকবার ট্রাই করবো সকাল সকাল আসার, তাহলে দেখাবো আপনাদের পারলে। এইটাই একটা প্রবলেম, রাস্তার লোকজনে জিজ্ঞেস করছি খোলা আছে, তারা বলছে হুঁ হুঁ ইয়া দা দা বলছে, এখানে এসে দেখছি বন্ধ। আজকে তো সাকসেস পেলাম না, কালকে আবার আসছি এই মার্কেট দর্শন করতে। এইবার দেখুন আমি নেমে পড়েছি পার্টিজানস্কায়াতে। এই মেট্রো স্টেশন থেকে কিন্তু আমাদের এই বাজারটায় যেতে সুবিধা হবে। এখানে সব জায়গায় কিন্তু পাবলিক ইউজের জন্য টয়লেট দেখতে পারবেন, একটা পয়সা পেমেন্ট করে কিন্তু আপনার -+ করে নিতে পারেন। আর এখানে বিশাল বিশাল বিল্ডিং দেখুন, বিশাল বিল্ডিং সব। এই দিক দিয়ে যাব। এই যে বাজারটা আছে, এই বাজারটা কিন্তু মেইনলি সোভিনিয়ার্স, অ্যান্টিক্স, মানে ফ্রেশ ফার্ম প্রোডিউস বা ওইসবগুলোর জন্য নয়। মানে লোকালরা তো এখানে আসেনি, প্লাস কিন্তু ট্যুরিস্টদের জন্য এটা খুব ভালো একটা বাজার, যেখানে এসে আপনারা খুব সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন। এবং এখানে যে জায়গাটা আছে এটাকে বলা হয় হচ্ছে ডিজনিল্যান্ড অফ মস্কো, কারণ এখানে একটা ক্রেমলিন স্টাইলের বিল্ডিং আছে, সুন্দর মার্কেট আছে, সব কিছু দেখে আপনার মনে হবে যেন ডিজনিল্যান্ড পৌঁছে গেছেন। হাঁপিয়ে গেছি, সকালে ব্রেকফাস্টও করিনি, বেরিয়ে পড়েছি, কারণ এটা কভার করতে হবে, নইলে হবে না। আমিও দেখবো, আপনাদেরও দেখাবো। বিশাল সব বিল্ডিং, দেখার মতন। এইখানে আমি আগে এসেছিলাম, রাত্রিবেলা একবার এসেছিলাম, আপনারা হয়তো দেখিয়েওছি। তো রাত্রিবেলা কিন্তু এখানে আসবেন না, সব কিছু বন্ধ হয়ে যায়। শনিবার দিন আসতে পারেন, শনিবার দিন কিন্তু সব মার্কেটগুলো অ্যাক্টিভ থাকে, তবে বেশি রাত করবেন না, 6টার মধ্যে। 6টার পর মার্কেট ক্লোজ হয়ে থাকে। সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে সকালের দিকে আসুন, জিনিসপত্র দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, দাম দর করে নেবেন। এই অটম কালার্সগুলো এত সুন্দর, মানে সবসময় আমি এগুলো দেখি আনন্দ পাই, খুব ভালো লাগে। এইখানে কোনো আরেকটা মনে হচ্ছে সুপার মার্কেট আছে, কি দারুণ ডিজাইন করা, দেখুন ওপরে কালো পোর্শন দেখছেন না, ক্লাস ডিজাইন করা ওখানে। আর এইখানে আগে এসেছিলাম বলে আমি জানি, ওই স্টেশনের সামনে একটা বার্গার কিং আছে, তো ওখান থেকে টুকটুক করে কিছু খেয়ে নেবো। সামনে দেখুন, সামনে কি দারুণ সব উডেন স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি ওই দিকটা দেখেন, এই যে স্ট্রেট এবার এই বড় বিল্ডিংয়ের পাশে, ওখানে দেখুন একটা আই রয়েছে, মানে হচ্ছে নাগরদোলনা। তো নাগরদোলনা কিন্তু ওই ডিজনিল্যান্ডেরই পার্ট, মানে মস্কো ডিজনিল্যান্ডের পার্ট। আর এই বিল্ডিংটা কি সুন্দর কাঠের না, হেভি। এই দিকটা আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পারবেন, এটা অন্য স্টাইলের, ভালো লাগবে। পাশে এরকম বড় বড় সব হোটেল, আর তার পাশে এরকম সুন্দর সুন্দর কিউট কিউট সব বিল্ডিং। আজকে যেহেতু রোববার, এখানে ভিড়টা বেশ ভালোই থাকবে মনে হচ্ছে। শনি রোববার কিন্তু একদম পিক এই জায়গাটা। এই যে চলুন, এখানে সব অলরেডি মার্কেট বসে গেছে ভালো রকম, সব একদম মাটিতে বিছিয়ে সব বিক্রি হচ্ছে। প্রচুর লোকাল লোকজন কিন্তু এখানে আসে। ঢোকা যাক। ঢোকা মাত্র এখানে চপ্পল, এখানে জামা কাপড় দেখতে পেয়ে গেছি। আর এই হচ্ছে সে বিখ্যাত ইজমালভস্কি মার্কেট। কি বিশাল মার্কেট দেখুন, আর পেছনে স্ট্রাকচারগুলো দেখেছেন, এগুলি হচ্ছে এখানকার ডিজনিল্যান্ড। মজাদার। একদম থ্রিফট মার্কেট এখানে,
সব অ্যান্টিক জিনিস দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। বৃষ্টির জন্য জলও জমে গেছে এখানে, কোন মানে ঝাঁ চকচকে ব্যাপার নেই, একদম সব পুরোনো দিনের কালচার সব কিছু রয়েছে এখানে। সব এখানে খেলনা দেখতে পাচ্ছি, খেলনা, গাড়ির নাম্বার প্লেট, বললাম না সব অ্যান্টিক্সের জায়গা এটা। পুরো মার্কেটটা কিরকম অ্যান্টিক্স ভর্তি। এখানে জুতো রয়েছে, এই জুতোগুলো কার জুতো? নতুন জুতো কি? মনে তো হয় না। এখানে সব মেশিন পার্টস দেখুন, এখানে প্লাস রেঞ্জ সব মেকানিক্সের জিনিস রয়েছে, সব অ্যান্টিক এগুলো। এখানে সব প্লেট, গ্লাস, ক্রকারি আইটেমস পুরো। এখানে রয়েছে বই, আবার ক্রকারি আইটেমস, দারুণ সুন্দর, একদম অন্য ধরনের মার্কেট। এখানে মাঝখানে কিন্তু ফলও বিক্রি হচ্ছে, সবজি দেখছি না, ফল দেখতে পাচ্ছি। এখানে আবার কাপড়, জামা, জুতো, বাহ একদম অন্য ধরনের মার্কেট, বিশাল বড় দেখুন মার্কেটটা। এখানে আবার কাপ ডিশ, পুরোনো দিনের বই, ওখানে জুয়েলারি সব রয়েছে। চলুন দেখি। কত পুরনো ক্যামেরা দেখুন, অলিম্পাস ক্যামেরা, সব পুরনো পুরনো ক্যামেরা আছে এখানে। এটা কিন্তু ইন্টারেস্টিং বেশ। হ্যাঁ, ওকে ওকে ওকে। প্রচুর আইটেমস দেখার মতন। যদি টাইম নিয়ে আসেন অনেক কিছু কিনতে পারবেন এখান থেকে। আমি একটু ম্যাগনেট খুঁজছি, যদি পাওয়া যায় তো ভালো, দেখি একবার। এখানে পুতুলগুলো খুব ফেমাস, পুতুলগুলো খুব চলে। 1500 কোটি নাকি বাবা। সকালে খিদেও পেয়েছিল, জলও খাওয়ায়নি, তাই জুস কিনে নিলাম, 100 পড়লো এটা। ইজমাইলভস্কি অবস্থিত ইজমাইলভস্কি এস্টেটে, এবং শোনা যায় এই মার্কেট নাকি অনেক বছর পুরনো। এখানে যে ইজমাইলভস্কি গ্রাম আছে সেটা নাকি 14th সেঞ্চুরিতে তৈরি হয়, এবং 17th সেঞ্চুরি নাগাদ এখানে কিন্তু মার্কেটটা চালু হয়ে গেছিল। এগুলো সব রেকর্ড মনে হচ্ছে, সব রেকর্ড এগুলো। খুব ইন্টারেস্টিং মার্কেট, দারুণ। Улетела. Да, я ее на кормушке не знаю. Ну да. Это изумительно. কত কি আছে এখানে, কাঁচের জিনিস ভর্তি, কিন্তু ক্রকারি আইটেমস প্রচুর দেখতে পাচ্ছি, হেভি হেভি। হাত বক জমে না। মার্কেটটা কি বিরাট বড়। এই ঘুরতে ঘুরতে এখন এই ব্যাক সাইডটায় চলে এসেছি। এই ব্যাক সাইডটা আরও সুন্দর, এখানে পুরো সব কাঠের দোকান সব। ভেতর দিকে ঢুকে দেখি কি আছে। না, এখানে মনে হচ্ছে সেম জিনিসই সব। ওদিকে কাপড় জামা আছে, এদিকটা গিয়ে দেখি। এই পুতুলগুলো এখানে কিন্তু খুব বিখ্যাত, এগুলো খুব চলে এখানে। এগুলোর নামটা আমি এক্স্যাক্টলি তলায় দিয়ে দেবো, কিন্তু এরকম ভর্তি দেখুন সব পুতুল রয়েছে। লাগাতে জায়গা থাকলে আমি নিয়ে যেতাম, খুব সুন্দর। এইখানে দোকানের স্টাইলগুলো দেখুন, অদ্ভুত সুন্দর জায়গাগুলো, পুরো কাঠের, ওপরটা কিন্তু পুরো কাঠের। সে আগেকার দিনে যেরকম ওই স্লাভার্ড বা বলুন স্ক্যান্ডিনেভিয়া যেরকম হতো না, ওইরকম স্টাইলের পুরো মার্কেট, খুব লোকাল। আর এখানে হচ্ছে কাপড় জামা, আবার শীতকাল আসছে, শীতকালে সব কাপড় জামা। বাহ, এখানে ধাপে ধাপে করা। আবার ব্যাক সাইডেও মার্কেট আছে, প্রচুর টাইম লাগবে পুরো মার্কেটটা ঘুরতে। এখানে মনে হচ্ছে এই ড্রিঙ্কস, চকলেটস এইসবগুলো রেখেছে সব। এদিকে সব কাপড়ের দোকানে দেখুন। এখানে এগুলো কিন্তু খুব বিখ্যাত, এই ছাল, শিয়াল, এখানে ভাল্লুক, ওদিকে শিয়াল, সব রয়েছে এখানে। এখানে লোকজন খেলাধুলো খেলছে দেখুন, সবাই বসে দোকানে বসে ওয়েট করবে, একটু খেলে নিক। এখানে সব 2 নম্বরই, সেকেন্ড মানে কপি আর কি, সেরকম কিন্তু জিনিসপত্র প্রচুর চলে এখানে। কিন্তু এরকমও রয়েছে প্রচুর।
এই ওপর দিকে মার্কেটটা উঠুন, এদিকটা আরও সুন্দর, খুব সুন্দর। পেছনে ব্যাকগ্রাউন্ডে এই চার্চটা দেখুন, মনে হচ্ছে এটা একটা চার্চ, শিওর না, মনে হচ্ছে। প্রথম দিকে এই মার্কেটটা কিন্তু একটা নর্মাল বাজার বা ফার্মার্স মার্কেটই ছিল, কিন্তু 1990s নাগাদ যখন রাশিয়াতে ট্যুরিস্ট আসা শুরু হয় এবং লোকাল মানুষজন টুকটাক শপিংও ব্যস্ত হয়ে পড়েন, তখন এই মার্কেটটাকে আর্ট অ্যান্ড ফ্লি মার্কেটে কনভার্ট করা হয়। বাহ, এদিকে সব কার্পেটের সেকশন, কি সুন্দর সুন্দর কার্পেট দেখুন। আরে বাহ, হেভি তো। ওদিকে বিল্লু রয়েছে, এদিকে দারুণ সুন্দর সব কার্পেট। এগুলো মনে হচ্ছে অন্য কোনো দেশ থেকে আসছে, এখানকার তো মনে হয় না, কিন্তু সব এখানে অ্যাভেলেবেল। এই মার্কেটে কি আছে আর কি নেই, শোনা যায় এটা যখন একটা ফ্লি মার্কেটে কনভার্ট হয় তখন নাকি সারা রাশিয়া থেকে আর্টিস্টরা এখানে আসেন এবং নিজেদের হ্যান্ডিক্রাফটস বলুন, শলস বলুন এবং যে কোনো আর্ট ওয়ার্ক আছে সবই বিক্রি করতে শুরু করেন। খুবই ইউনিক আর একটা মাস্ট ভিজিট মার্কেট যদি আপনি রাশিয়া যান। আমি ইউজুয়ালি কিন্তু যাই ফার্মার্স মার্কেটেই, কিন্তু এত একটা ইউনিক মার্কেট এখানে আছে সেটা দেখে লোভ সামলাতে পারিনি। এই মার্কেটটা এতটাই বড়, আপনাদের কিন্তু 2 থেকে 3 ঘন্টা টাইম হাতে নিয়ে আসতে হবে। মানে আমি জাস্ট দেখার জন্য বা আপনার দেখানোর জন্য ঝপঝপ করে এসেছি, আমার হাতে তো টাইম নেই, কিন্তু তাও চেষ্টা করছি যতটা দেখানো যায়। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন এই অন্য টাইপের মার্কেট কেমন লাগছে। সব 500 করে এখানে রেকর্ড দেখুন, রেকর্ড প্লেয়ার রেকর্ড, সব পুরোনো দিন অ্যান্টিক রেকর্ডস, এগুলো 300 করে। এখানে সিডি রয়েছে, সেই পুরোনো দিনের সিডি, ক্যাসেট সব রয়েছে। এক একটা সেকশনে এক একটা জিনিস পাওয়া যাচ্ছে। এখানে সব দেখুন, এখানে পেন্টিংস রয়েছে, এখানে পোস্টার্স রয়েছে, সব এই সেকশনে সব কিন্তু এরকম। এটা আরেকটা সেকশন মার্কেটের। এখানে কি পাওয়া যায় এটা একটু দেখে নিই চট করে। কাপড় জামাই বেশি দেখতে পাচ্ছি, ফ্রিজ ম্যাগনেট দেখলাম না একদম, সেগুলো কোথায় আছে কে জানে। উড়ে বাবা, তো বিশাল বড় মার্কেট রে ভাই, কোথায় যাবো আর কোথায় না যাবো বোঝাই যাচ্ছে না। এই মার্কেটটা জাস্ট টু গুড। লেট হয়ে গেছে, আমার দৌড়াচ্ছি এখন, অনেকটা টাইম স্পেন্ড করে নিয়েছি। আর আমি এটা কিনলাম, 500 রুবেল বলেছিল, আর একটু কম বলা উচিত ছিল, কিন্তু শুনেছি নাকি রাশিয়ান নাকি দাম দর করে না, শুনে আমি 400 বললাম, 400 রাজি হয়ে গেল, 300 বললে হতো। হেভি না? কি দারুণ দেখুন, পুরো একদম সেই সোভিয়েট আমলের। তো এখন যাওয়া যাক, ঝপঝপ করে যাই হস্টেল দিকে ফিরে। আশা করি আপনাদের মার্কেটটা মোটামুটি ভালো করে দেখাতে পারলাম, কিন্তু প্রচুর টাইম নিয়ে আসতে হবে। এ ক্লাস মার্কেট, এ ক্লাস। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো মস্কোর সবচেয়ে ইন্টারেস্টিং কিছু জায়গা। তাই স্টে টিউন টু শোরদীপ অ্যাডভেঞ্চার্স।